ভিডিওটা যেদিন শ্যুট করেছিলাম সেটা ছিল মে মাসের 2025 সালের কোনো একটা দিন। কিছু কারণবশত ভিডিওটা এডিট করে আমি কখনোই আপলোড করতে পারিনি, কিন্তু এত মাস পর আমি ভিডিওটা এডিট করে আপলোড করছি আর শেয়ার করছি তোমাদের সাথে। এই ভিডিওটাতে আমরা আছি, আমি, শিলাদিত্য, জ্যাজ, লিও আমার শ্বশুর শাশুড়ি, কিন্তু তার মধ্যে একটি মানুষ আজ আমাদের মধ্যে নেই। তাকে আমরা কিছুদিন আগেই হারিয়েছি। তিনি হলেন আমার ফাদার ইন ল। এই ভিডিওটা একমাত্র এই ব্লগটাই একমাত্র ব্লগ যেখানে আমি ওনাকে নিয়ে বানিয়েছিলাম। তো সময় মতো আপলোড করতে পারিনি, তাই ভাবলাম এখনই অন্তত এই ভিডিওটা আপলোড করে একটা মেমোরি হিসেবে রেখে দিই, যেটা ওনার স্মৃতি হয়ে আমাদের সবার মাঝে থাকবে। যদিও খুব কমই তোমরা দেখতে পাবে, উনি খুব একটা ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। ব্লগটা শুরুর আগে তোমাদের পুরো ব্যাপারটা বলে রাখলাম। এবার তোমরা আমার ব্লগটা দেখো, ওই সময়ের ব্লগটা যখন আমি শ্যুট করেছিলাম। গুড মর্নিং, আমি জুহি। আমি কলকাতা থেকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। হ্যাঁ, সিডনি থেকে নয়, এতদিন তোমরা আমাকে সিডনি থেকে দেখে এসেছো, কিন্তু আজকের ব্লগটা প্রথম ব্লগ যেটা কলকাতা থেকে শুরু করলাম। আগে বেশ কিছু শর্ট নিয়েছি, সেগুলো দিয়ে এখনো ব্লগ বানানো হয়নি, কারণ আমরা প্রায় 1 বছরেরও বেশি পর এসেছি, তাই জন্য ঘরের অবস্থা প্যাথেটিক। ওটা সেটেল করতে একটু টাইম লেগে গেছে। তো আজকে আমরা যাচ্ছি নৈহাটি, তাই ভাবলাম আজকের ব্লগটা, কলকাতা স্পেশাল ব্লগটা শুরু করা যাক। তো চলো, নৈহাটি দিকে আমি কোথায় যাচ্ছি, কি করছি, আমার পুরো নৈহাটি যাত্রাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো লেটস গো। এখন এসছি সোদপুরে আছি আমরা। এই যে সোদপুরে আছি, সোদপুর থেকে চা খাবো, এখন চা খাচ্ছি। প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। বাচ্চাদের তো এই গাড়ি থেকে নামায়নি। এই রাস্তাঘাটটা একদম চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন এসে গেছি সোদপুরের বাপি বিরিয়ানি। সোদপুর না, ব্যারাকপুর, সরি। বিরিয়ানি লেখা আছে। আই লাভ আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, গাড়িতে এখন একটা কোল্ড ড্রিঙ্কস নিতে এসছি। বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস না হলে তো হয় না। কলকাতা থেকে নৈহাটির এই ছোট্ট সফরটা সবাই মিলে যে করেছিলাম, এটাই কিন্তু আমাদের একসাথে লাস্ট সফর ছিল। তারপর তো শিলাদিত্য বাইরে চলে গেছিলো, তাই কখনো সুযোগ হয়নি এই সবাই মিলে একসাথে ঘোরার। যাই হোক, খুব কম হলেও, যেটাই বললাম, খুব কম গ্লিমসেস হলেও এইটুকুই স্মৃতি আমার কাছে ওনার এই ব্লগটাতে ছিল। তো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর এখনকার প্রেজেন্ট এই মুহূর্তটাও একটু অ্যাড করে দিলাম। ওনার কাজের সব কিছু দিলাম না, চাই না বিশেষ কিছু শেয়ার করতে। তো চলো, পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।